Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello, my dear student, of newcomer, honors first student. I'm Mahfuz Iqbal. Today I'm taking a very important class with you, the writing skill. My previous class I'm discussing with your paragraph and report, and today I'm discussing some important brief question about letter or notice. So this is so important. So connected with me. The first question is what are the classes of letters? মানে হচ্ছে যে তোমার হচ্ছে একটা লেটারের কতগুলা তোমার হচ্ছে ক্লাস থাকতে পারে, সেই ক্লাসগুলো নিয়ে আমি একটু তোমার সাথে আলোচনা করব। ক্লাস বলতে হচ্ছে বা টাইপস বলা যায় এটাকে। তো সেখানে হচ্ছে তোমার হচ্ছে বিজনেস লেটার থাকতে পারে, কমপ্লেন লেটার থাকতে পারে, কভার লেটার, জব অ্যাপ্লিকেশন লেটার, জব অফার লেটার, পার্সোনাল লেটার, প্রফেশনাল লেটার, রেজিগনেশন লেটার, থ্যাংক ইউ লেটার, লটস অফ লেটার ইন হিয়ার। এবং এইগুলো বেশিরভাগই তোমরা দুই একটা ছাড়া বেশিরভাগই যখন তোমরা হচ্ছে ইন ফিউচারে যখন তোমরা জব সোর্সে বা জব ক্রাইটেরিয়াতে চলে যাবা, তখন হয়তো এই লেটারগুলো তোমাদের ফেস করতে হবে, ঠিক আছে? সো দিস ইজ অল দ্য টাইপস অফ লেটার ডিসকাসিং উইথ ইউ। And the second question is what is official letter? Official letter সম্পর্কে তেমন কিছু আমি আসলে বলবো না। অফিসিয়াল লেটার হচ্ছে তোমার নাম শুনেই বুঝতে পারতেছো এটা একটা অফিসিয়াল লেটার হবে এবং অবশ্যই তাতে অফিসিয়াল পারপাসগুলা শো করা হবে। সো দ্য লেটার হুইচ হোল্ডস দ্য মেসেজ অফ অফিসিয়াল ম্যাটার্স ইজ কল্ড অ্যান অফিসিয়াল লেটার। যে মেসেজটা তোমার হচ্ছে অফিসিয়ালের ম্যাটারগুলো আমরা আলোচনা করি বা পাঠাই, সেটাতেই হচ্ছে আমরা অফিসিয়াল লেটার বলে থাকি। ওকে, সো এটা নিয়ে ডিটেলস আর তেমন কিছু বলার নাই, খুব সহজ একটা জিনিস। এটা তোমাদের জন্য একটু নতুন, বাট এটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ব্লক ফরম্যাট বা ব্লক স্টাইল অফ এ লেটার? একটা লেটারের ব্লক ফরম্যাট বা ব্লক স্টাইল কীভাবে হয় সেটা তোমাদের একটু ধারণা দিই আমি। ব্লক ফরম্যাট or ব্লক স্টাইল হুইচ ইজ ইউজড ফর বিজনেস পারপাস, মেনলি এটা হচ্ছে তোমার বিজনেস পারপাসে ইউজ করা হয়, ঠিক আছে? ব্লক ফরম্যাটটা তোমার কোথায় ইউজ করা হয়? বিজনেস পারপাসে ইউজ করা হয়। অ্যান্ড তোমার হচ্ছে যেখানে হচ্ছে in this type of letter, sender's address and date, complimentary clause and signature aligned to the right margin and the rest of the text are aligned to the left margin. মানে হচ্ছে তোমার হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে সেন্ডার্স, তারপর ডেট, এই কমপ্লিমেন্টারি সব কিছুই তোমার ক্লোজ করা হয়ে হচ্ছে কি রাইট সাইডে, এবং হচ্ছে আর বাকি যা টেক্সট থাকে সেটা হচ্ছে লেফট সাইডে থাকে। দিস ইজ কল ব্লক স্টাইল বা ব্লক ফরম্যাট বলে, একটা লেটারের ব্লক স্টাইল বা ব্লক ফরম্যাট এটাকে বলে থাকে, ঠিক আছে? সো নেক্সট, আমি একটু হয়তো দ্রুত আগাচ্ছি, যদি আমি একটু দ্রুতই আগাই, তারপরে হচ্ছে চেষ্টা করবো একটু স্লো হতে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ লেটার হেড? লেটার হেডটা কী জিনিস, ঠিক আছে? লেটার হেড মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে টপে থাকে, একদম লেটারের উপরের দিকে যেটা থাকে, সেটা হচ্ছে প্রিন্টেড হইতে পারে, সেটা হচ্ছে প্রেসে ছাপানো হইতে পারে, এরকম কিছু, যেটাকে বলা হচ্ছে তোমার বলা যায়, এটাকে তোমার বলা যায় হচ্ছে তোমার প্যাড বলা যায়, অফিসিয়াল প্যাড বলা যায়, যেখানে হচ্ছে অফিসিয়াল লেটারগুলো হয়ে থাকে। তো আমি একটু ডিসকাস করি। Letterhead refers to the name and address of a company or an organization that is printed at the top of a piece of a paper used for writing official letters. মানে হচ্ছে যেখানে নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, কোম্পানির অর্গানাইজেশন নাম থাকতে পারে, আর কোম্পানির নেম থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, দ্যাট ইজ প্রিন্টেড অ্যাট দ্য টপ অফ এ পিস অফ পেপার। মানে একটা পেপারের উপরের দিকে একদম টপে তোমার প্রিন্টেড থাকবে অ্যান্ড ইউজড ফর রাইটিং অফিসিয়াল লেটার। এবং এটা মেনলি তোমার হচ্ছে এই পেজটা মেনলি কিসের জন্য ইউজ করা হয়? অফিসিয়াল লেটারের ক্ষেত্রে এই পেজটা তোমার ইউজ করা হয়। সো সেই ক্ষেত্রে হচ্ছে লেটার হেডটা আমি আরেকবার একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে লেটার হেড refers to the name and address of a company or an organization that is printed at the top of a piece of a paper used for writing official letters. This is called letterhead. Okay. সো লেটার হেডের পরে আমরা আরেকটা কোশ্চেন, খুবই সহজ, হোয়াট ইজ বিজনেস লেটার? ঠিক আছে, এটা 2016 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছিল।
সো এটাও একটু ইম্পর্টেন্ট। তো অনেকগুলো কোশ্চেন এই আমি যেগুলো তোমাদের পড়াচ্ছি সেগুলো সবই ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই তোমাদের সাথে আমি আলোচনা করছি, ঠিক আছে? সো বিজনেস লেটার সম্পর্কে আমি কি বলবো, বিজনেস লেটার সম্পর্কে তোমরা প্রথমেই বুঝতে পারছো, যেহেতু বিজনেস লেটার আমি বলে ফেলেছি, তার মানে হচ্ছে এখানে বিজনেস পারপাসে কোনো কিছু আলোচনা করা হবে। So the letter that contains business related issues and information is called business letter. যেখানে বিজনেস রিলেটেড তোমার হচ্ছে ইস্যু থাকবে বা বিজনেস রিলেটেড ইস্যু থাকবে বা হচ্ছে তোমার যেখানে হচ্ছে বিজনেস রিলেটেড ইনফরমেশন থাকবে সেটাকে আমরা কি বলবো, বিজনেস লেটার বলে থাকবো, ঠিক আছে? সেটাকে আমরা বিজনেস লেটার বলবো। নেক্সট তাহলে হচ্ছে আমরা 1 2 3 4 5 5টা কোয়েশ্চেন কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে টাইপস অফ লেটার্স, তারপর হচ্ছে অফিসিয়াল, হোয়াট ইজ অফিসিয়াল লেটার্স, ব্লক ফরম্যাট, লেটার হেড অ্যান্ড বিজনেস লেটার। ওকে, সো তোমরা যদি আমার ক্লাসটা যদি করো বা হচ্ছে যদি একবার পড়ার বা শোনার পরে যদি দেখতেছো হয়তো বুঝতে পারতেছো না, আরেকবার দেখো। আর আগামীকাল তো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। তখন হয়তো আমি এটা না পড়াইলেও আমি অনলাইনে যে ক্লাসটা আগে করিয়েছি সেই ক্লাসগুলোই আমি আলোচনা করব, ঠিক আছে? সো নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যাডজাস্টমেন্ট লেটার অ্যান্ড হোয়াট ইজ দ্য লেটার অফ কমপ্লেন, মানে কমপ্লেন লেটারটা কী জিনিস, ঠিক আছে? একটা কমপ্লেন লেটার সম্পর্কে আমি একটু বলি, যেহেতু তুমি শুনেই বুঝতে পারতেছো। কমপ্লেন লেটারে তোমার মেনলি হচ্ছে কমপ্লেইন থাকে, ঠিক আছে, কোনো একটা প্রতিষ্ঠানের। সো সেই ক্ষেত্রে কমপ্লেন লেটারটা আমি একবার একটু তোমাদের বলি। A letter written by a customer to a company pertaining to a problem with a product or service is called a claim or complaint letter. মানে হচ্ছে এমন একটা লেটার কাস্টমার কী করবে, কোম্পানির কাছে লিখবে এবং কোম্পানিকে প্রিটেন্ডিং করবে যে প্রবলেম অথবা যে প্রোডাক্টটা সে পাঠাইছে সেটার প্রবলেম বা সেটার তাদের যে সার্ভিস সে সার্ভিস সম্পর্কে বলবে এবং সেখানে সে কমপ্লেন করবে যে আপনাদের সার্ভিসটা ভালো না বা হচ্ছে আপনার যে প্রোডাক্ট পাঠিয়েছেন আমরা যে কোয়ালিটি চেয়েছি সেই কোয়ালিটি আমরা পাইনি। এই ধরনের লেখাগুলো লিখে তারা একটা লেটার পাঠাবে কোম্পানির কাছে, ঠিক আছে? ক্লায়েন্ট পাঠাবে কোম্পানির কাছে এবং সেই ক্লায়েন্ট যে কোম্পানির কাছে যে চিঠিটা পাঠাবে, দিস ইজ কল কমপ্লেইন লেটার। সো আরেকবার বলি, এ লেটার রিটেন বাই এ কাস্টমার টু এ কোম্পানি pertaining to a problem with a product or service is called claim or complaint letter. ওকে, আমার মনে হয় ওকে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ সিবি স্ট্যান্ড ফর? সিবি সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা আছে। তোমরা সিবি যদিও ধারণা কতটুকু আছে আমি জানি না, তারপর হয়তো তোমাদের এখনও সিবি হয় নাই, তোমরা যারা নিউ ফার্স্ট ইয়ার। সো আফটার 4 years or 5 years তোমরা এটার সাথে খুব ভালোভাবে পরিচিত হবা, কারণ সিবি বা কারিকুলাম বিটা এটা খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট তখন তোমাদের লাইফে হয়ে যাবে, কারণ হচ্ছে অনেক জায়গায় তোমাদের সিবি ড্রপ করতে হবে চাকরির জন্য, ঠিক আছে? সো সিবি আর আস্তে তুমি হয়তো জানো কি না জানি না, সিবি সিবি রিটেনের উপরও কিন্তু তোমার অনেক কর্মশালা হয়, ঠিক আছে, অনেক ট্রেনিং হয়। সো খুব আপডেট একটা সিবি তোমার পার্সোনালিটি এবং তোমার হচ্ছে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা শো করে। যখন তুমি অফিসে একটা সিবি দেবা তোমার সিবির স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে। তোমার আসলে সিবিটা যখন যায় সেটা যতটা স্ট্যান্ডার্ড হয় মানুষ মনে করে যে তুমিও ততটা স্ট্যান্ডার্ড হবে। তো সেক্ষেত্রে সিবি খুবই ভাইটাল একটা ব্যাপার এবং খুব আপডেট এটা রাখতে হয় সবসময়। তো সিবি সম্পর্কে আমি বলবো, মেনলি সিবি মানে হচ্ছে কারিকুলাম ভিটা এবং এটাতে ইট প্রেজেন্ট ওয়ান্স পার্সোনাল ডিটেলস, এডুকেশন, কোয়ালিফিকেশনস অ্যান্ড প্রিভিয়াস জব টিপিক্যালি সেন্ট উইথ এ জব অ্যাপ্লিকেশন। এটাতে একটা মানুষের তোমার পার্সোনাল ডিটেলস থাকে, তার তোমার হচ্ছে তার বৃত্তান্ত থাকে, তার বাবা মার নাম থাকে, এরকম তার ফোন, তার ইমেল, তার ধর্ম, এই রিলিজিয়ন, এইসবগুলো থাকে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তো মাস্ট থাকবে, যে সে কোন পর্যন্ত পড়ালেখা করেছে, এক্সট্রা কোনো ডিগ্রি আছে কি না, এবং কোয়ালিফিকেশনস অ্যান্ড প্রিভিয়াস জবস, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই শো করতে হবে। অ্যান্ড টিপিক্যাল এবং মেনলি তোমার হচ্ছে এটা সিভি মেনলি তোমার কিসের জন্য, চাকরির জন্য বা জবের জন্য, ঠিক আছে? ইট ইজ জব অ্যাপ্লিকেশন যেটাকে বলে থাকে।
সো আমি আরেকবার বলি, সিভি stands for curriculum vitae, which means course of life. It presents one's personal details, education, qualifications, and previous jobs, typically sent with a job application. Okay, this is called CV. নেক্সট আমি যে কোশ্চেনটা আলোচনা করব, দিস হোয়াট ইজ ডিও লেটার, মানে হচ্ছে ডিও লেটারটা কি, ঠিক আছে। সো ডিও লেটার কি সেটা আমরা আলোচনা করব। তার আগে ডিও লেটার মানে ডি এবং ও, এটার এব্রিভিয়েশনটা আমরা একটু জানবো। ডি ও মানে হচ্ছে, ডিতে হচ্ছে ডেমি, ওতে হচ্ছে অফিসিয়াল। দিস ইজ কল্ড ডেমি অফিসিয়াল লেটার। ডিও লেটার মানে হচ্ছে ডেমি অফিসিয়াল লেটার। ডিও স্ট্যান্ডস ফর ডেমি অফিসিয়াল। ইট ইজ কাইন্ড অফ লেটার দ্যাট ইজ পার্টলি অফিসিয়াল, ঠিক আছে, অ্যান্ড পার্টলি পার্সোনাল। এটার হচ্ছে তোমার কিছুটা তোমার হচ্ছে অফিসিয়াল এবং কিছুটা হচ্ছে পার্সোনাল। আবার একটু আমি বলি, ইট ইজ কাইন্ড অফ লেটার দ্যাট ইজ পার্টলি অফিসিয়াল অ্যান্ড পার্টলি পার্সোনাল। কিছু টাইম হচ্ছে এটা পার্সোনাল এবং কিছু টাইম হচ্ছে এটা আবার হচ্ছে তোমার অফিসিয়াল। So it is used in correspondence between government officers or draw personal attention of the addressee officer. মানে হচ্ছে এটা তোমার হচ্ছে একজন গভর্নমেন্ট অফিসার তোমার হচ্ছে make somebody take notice of it is used in correspondence between government officers. Correspondence যোগাযোগ করে between government officer মানে government officer or draw personal attention of the addressee officer. মানে যে অফিসারের কাছে তুমি এই ডিও লেটারটা পাঠাবা তাকে তোমার একটা পার্সোনাল তোমার করেসপন্ডেন্স বা তোমার পার্সোনাল অ্যাটেনশন তাকে দেওয়ার জন্য। যেমন ধরো হচ্ছে ডিও লেটারটা কীভাবে তোমাদের বুঝাই, ধরো হচ্ছে তুমি একটা জবে যাচ্ছ, তো তোমার জবে যাচ্ছ, তোমার আসলে তোমার জবটা হবে, ঠিক আছে, ফাইন। তো সেক্ষেত্রে তুমি যদি একটা মানুষের বড় একজনের একটা যদি ডিও লেটার নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে তোমার চাকরিটা একটু সহজ হয়। দিস ইজ ওয়ান টাইপ অফ লোভিং যেটাকে বলে, ঠিক আছে। তখন তোমার চাকরিটা একটু কী হয়, সহজ হয়। দেখা যাচ্ছে তুমি সব কিছুই ওকে আছে, তারপরে হচ্ছে অনেক মানুষই ভালো অবস্থাতে আছে, সেক্ষেত্রে তুমি একটা বড় একজন অফিসারের গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে, সে একজন এমপি হইতে পারে, বিভিন্ন মানুষের ডিও লেটার হয়ে থাকে, তাদের একটা ডিও লেটার তুমি শো করলা। তখন যার কাছে, যে অফিসারের কাছে শো করলো, সে আর কি দেখলো, দেখার পরে সে চিন্তা করলো না, সে যেহেতু ডিও লেটার পাঠিয়েছে তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তো সেই ক্ষেত্রে সে একটু হলো তোমার প্রতি একটু সদয় হবে এবং তোমাকে হয়তো চাকরিটা সে দিতেই পারে, ঠিক আছে। সো দিস ইজ ডিও লেটার, একটা মেনলি এরকম কাজেই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। ওকে, সো আর লাস্ট যেটা আর একটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ন্যাশনাল 2018 সালে আসছিল, একাডেমিক সিভি। তো একাডেমিক সিভি সম্পর্কে আর কি বলবো, একাডেমিক সিভি ইজ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ এ পার্সনস এডুকেশনস কোয়ালিফিকেশন আর প্রিভিয়াস জবস টিপিক্যালি সেন্ড উইথ এ জব অ্যাপ্লিকেশন। একাডেমিক সিভি আর সিভি সেম জিনিস, ঠিক আছে। তোমরা এটা জব অ্যাপ্লিকেশনের জন্যই হয়ে থাকে, সেটা অবশ্যই পড়বা। লাস্ট কোয়েশ্চেন, আমরা লেটার থেকে লাস্ট যে কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ আ কভার লেটার। একটা কভার লেটার কেমন হওয়া উচিত, কভার লেটার কি, এটাও খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি 2018-তে আসছে এটা। দ্য কভার লেটার ইজ এ ব্রিফ অ্যান্ড ফর্মাল লেটার দ্যাট অ্যাকম্পানিজ অ্যানাদার ডকুমেন্ট সেন্ট টু দ্য রিসিপিয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে লেটার ইজ এ ব্রিফ এবং ফর্মাল লেটার, এটা একটা ফর্মাল লেটার, এটা ইনফর্মাল না, দিস ইজ ফর্মাল লেটার দ্যাট অ্যাকম্পানিজ অ্যানাদার ডকুমেন্ট সেন্ট টু দ্য রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্টের কাছে একটা ডকুমেন্ট পাঠানো হয়, দিস ইজ কল্ড কভার লেটার, ঠিক আছে। সো আমরা অনেকগুলা কোয়েশ্চেন কিন্তু আলোচনা করেছি, ওই পাঁচটার পরে আরও পাঁচটা মেবি আমরা আলোচনা করেছি। হোয়াট ইজ কমপ্লেইন লেটার, what is CV, and what is due letter, and what is cover letter, প্রায় চারটা আরও আলোচনা করেছি। সো টোটাল 9 কোয়েশ্চেন উই আর ডিসকাসিং উইথ ইউ গাইস। সো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদের মিনিমাম খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো অবশ্যই আগে শেষ করতে হবে। আমি তোমাদের আবারও বলতেছি, আমি হয়তো তোমাদেরকে ভয় দিচ্ছি কিনা জানি না, তবে আমি তোমাদের হেল্পের জন্যই বলছি, বি কেয়ারফুল, টাইম খুব শর্ট, তোমাদের ক্রাশ প্রোগ্রাম চলতেছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। সো খুব তাড়াতাড়ি তোমাদের কাজ করতে হবে, খুব তাড়াতাড়ি কানেক্টিং হইতে হবে উইথ মি, আমার সাথে, অ্যান্ড খুব তাড়াতাড়ি তাহলে তোমরা সামনের দিকে আগাতে পারবে, ঠিক আছে। সো আজকের আমি
আর একটু আলোচনা করতে চাই, ঠিক আছে? সো তোমরা একটু থাকো আমার সাথে। সেটা হচ্ছে নোটিস সম্পর্কে একটু আলোচনা করব। খুব শর্টলি আমি নোটিসের কিছু ব্রিফ কোয়েশন আসেই, খুব কম ব্রিফ কোয়েশন, সেখান থেকে আমি খুব শর্টলি 3টা থেকে 4টা ব্রিফ কোয়েশন একদম খুব অল্প সময় তোমাদের সাথে আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশন ইজ হোয়াট ইজ নোটিস? নোটিসটা কী জিনিস, ঠিক আছে? নোটিস সম্পর্কে তোমার ধারণা কি? Notice is a written or printed announcement giving information that something is going to happen. It is means of mass communication. So, notice is a written or printed announcement. এটা হচ্ছে written হইতে পারে বা হাতে লেখা হইতে পারে, প্রিন্টেড হইতে পারে। দিস ইজ অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা, গিভিং ইনফরমেশন দ্যাট সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এবং তোমাকে একটা ইনফরমেশন বা তথ্য দিবে যেটা হচ্ছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে, ঠিক আছে? something is happen and it is means of mass communication আমরা বলতে পারি, ঠিক আছে? So notice is a written or printed announcement giving information that something is going to happen. Okay, this is called notice. So notice সম্পর্কে তোমার ধারণা মোটামুটি হয়তো আমি ক্লিয়ার করতে পেরেছি। The next question, what are the features of well written notice? একটা well written নোটিসে কি কি ফিচার থাকতে পারে, ঠিক আছে? সেই ফিচারগুলো আমাদের জানতে হবে এটা ওয়েল রিটেন নোটিসে। প্রপার হেডিং অর টাইটেল, একটা খুব সুন্দর হেডিং থাকতে হবে, খুব সুন্দর একটা টাইটেল থাকতে হবে। ডেট অফ ইস্যু, তোমার হচ্ছে কবে ডেটটা তোমার হচ্ছে ইস্যু নোটিসটা ইস্যু হবে সেটা ডেট জানতে হবে, দিতে হবে। নেম অ্যান্ড দ্য ডেজিগনেশন অফ দ্য ইস্যুইং অথরিটি, নাম থাকবে এবং যে অথরিটি থাকবে ইস্যুইং অথরিটি তার কি থাকবে, ডেজিগনেশন থাকবে। সো and relevant content are the features of a well written notice. So well written notice কি কি থাকবে? প্রপার হেডিং ও টাইটেল থাকবে, ডেট অফ ইস্যু থাকবে, নেম থাকবে, ডেজিগনেশন অফ দ্য অথরিটি অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট আর দ্য ফিচার্স অফ ওয়েল রিটেন নোটিস। এই জিনিসগুলোই তোমার একটা ভালো রিটেন নোটিসে থাকতে হবে। ওকে, এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য এইম অফ এ নোটিস? আসলে একটা নোটিসের এইম কি থাকে? একটা নোটিস তুমি করবা, সেটার এইমটা কী হবে সেটা আসলে কি সেটা আমরা একটু জানবো। The aim of a notice is to announce or display information to a specific group of people. একটা নির্দিষ্ট শ্রেণীর পিপলের কাছে তোমার একটা স্পেসিফিক ইনফরমেশন, স্পেসিফিক গ্রুপ অফ পিপলের কাছে তোমার যে ইনফরমেশনটা ডিসপ্লে করা হয় সেটাকে আমরা কি বলি, যে বা অ্যানাউন্স করা হয় সেটাকে আমরা নোটিসের পারপাস বা নোটিসের লক্ষ্য বা এইম বলি। দিস ইজ এইম অফ নোটিস, ঠিক আছে? একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলের কাছে তোমার হচ্ছে ডিসপ্লে করা হচ্ছে তোমার অ্যানাউন্সগুলো, সেটাকে আমরা সেটাই হচ্ছে এইম অফ নোটিস। সো দ্য এইম অফ নোটিস ইজ টু অ্যানাউন্স অর ডিসপ্লে ইনফরমেশন টু এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, ঠিক আছে? সো টুডে I'm discussing with you about letter or notice, and this is so important for you. And আমি তোমাদের আবারও বলতেছি যে তোমরা তোমাদের বইগুলো খুব তাড়াতাড়ি কিনে ফেলো, যেটা তোমাদের জন্য খুবই ভালো হবে এবং খুব জরুরি তোমাদের এটা খুব কেনা। এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে মানে হচ্ছে নেক্সট অনলাইন ক্লাসে আমি নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব, হয়তো পার্ট এ নেক্সট ক্লাসে, নেক্সট অনলাইনে আমি শেষ করে দিব, এবং অফলাইনেও আমি তোমাদের পার্ট এ নিয়ে আলোচনা করব। কারণ আমি আসলে জানি না যে তোমরা অনলাইনে আসলে কতজন স্টুডেন্ট তোমরা অনলাইনে ক্লাস করছো বা অ্যাটেন্ড করতেছো। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যেহেতু অফলাইন শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে অনলাইনের গুরুত্বটা অনেক কমিয়ে গিয়েছে, ঠিক আছে? সো আমি অনলাইনে যেটা পড়াবো অফলাইনে হয়তো সেটাই হয়তো রিভাইজ করব। এভাবে করে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, নেক্সট অনলাইন ক্লাসে আমি পার্ট এ শেষ করা, এর পরের অনলাইন ক্লাসে আমি ইনশাল্লাহ পার্ট বি শুরু করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আগামীকাল যদি সুস্থ থাকি তো তোমাদের সাথে দেখা হবে, ক্লাস নিব, ঠিক আছে? তো তোমরা সবাই উপস্থিত থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। দিস ইজ দ্য এন্ডিং অফ মাই ক্লাস।
থ্যাংক ইউ।